আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আমার চ্যানেলটিতে আবারও নতুন করে ভিডিও আপলোড করতে যাচ্ছি। আর আজকে যেই বিষয়টি নিয়ে ভিডিও আপলোড করছি সেটা ইতিমধ্যে আপনারা দেখেই ফেলেছেন। আজকে আমরা গিয়েছিলাম আড়ংয়ের ধানমন্ডি যে আউটলেটটি হয়েছে নতুন সেটিতে। এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রাফট স্টোর। যেহেতু এখানে এখন সবাই যাচ্ছে তাই আমরাও গিয়েছিলাম। নর্মালি আড়ংয়ের অন্যান্য যে আউটলেট সেখানে যাওয়া হয়, কিন্তু যেহেতু ঈদ শপিং করা হবে তাই ভাবলাম এটাতেই যাই। তো এই আউটলেটটি দেখতে এতটাই সুন্দর এবং এর ভেতরের পরিবেশটা এতটাই ভালো, আপনারা যদি কেউ কেনাকাটা না করেন এমনিতেও হয়তো অনেকেই ঘুরতে গিয়েছেন এবং যাবেন, দেখে আসতে পারেন যে বাংলাদেশে এত সুন্দর একটা ক্রাফট স্টোর রয়েছে এবং এর ভেতরে যে পরিবেশটা এটা আপনাদের সবাইকেই মুগ্ধ করবে। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম এর ফার্স্ট ফ্লোরে। একদম বেসমেন্টে কিন্তু যে আর্থ রয়েছে সেগুলোর জিনিসপত্র রয়েছে। আর এই ফ্লোর থেকে শুরু হয়েছে মূলত মেয়েদের জিনিসপত্র, ব্যাগ, জুতা, তারপর জুয়েলারি বক্স, এছাড়াও সব ধরনের জুয়েলারি কিন্তু এই ফ্লোরটাতেই পেয়ে যাবেন। তো এখানে আমি ব্যাগগুলোকে একটু দেখে নিচ্ছিলাম। এখানে পাটের ব্যাগ প্লাস হাতে বানানো ব্যাগ এবং লেদারের যে ব্যাগগুলো সেগুলো সবই কিন্তু এখানে রয়েছে এবং হ্যান্ড পার্সগুলো কিন্তু এবার ঈদে খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে। এই তো এখানে কিছু লেদারের ব্যাগ রয়েছে যেগুলোর প্রাইস কিন্তু একটু বেশি, যেহেতু লেদার তাই ব্যাগের প্রাইস একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আর যেই পার্টসগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর প্রাইস একটু কম। আমি লেদারের ব্যাগগুলো একটু দেখিয়ে নিলাম, আপনারা চাইলে আবার একটু গিয়ে দেখে কিনে নিয়ে আসতে পারেন। সব আউটলেটে সব ধরনের জিনিসপত্র অনেক সময় থাকে না। এই তো এখানে যে জুতার কালেকশন ছিল সেগুলো একটু দেখে নিলাম। এইবার একটু ভিন্ন ধরনের জুতা এসেছে কয়েকটি দেখলাম, আর বেশিরভাগগুলোই কিন্তু আগে যে এরকম ছিল সেগুলোই রয়েছে। আর এই যে এখানে তো জুয়েলারি বক্সের সমাহার, অনেকে জুয়েলারি বক্সগুলো কিনেন এবং এই জুয়েলারি বক্সগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হবেই না কেন, এগুলোর ডিজাইন আলাদা এবং আমার মনে হয় না আড়ং ছাড়া অন্য কোথাও এত পরিমাণে জুয়েলারি বক্স সেল করে। জুয়েলারি বক্সগুলো দেখে আমরা একটু উপরের দিকে চলে যাচ্ছিলাম। দেখেন আমরা এত সকালে গিয়েছিলাম তারপরে এত পরিমাণে ভিড় কি আর বলবো। এখানে বিশেষ করে যে বাচ্চাদের যে সেকশনটা রয়েছে সেখানে এত ভিড়, সেখানে পা ফেলারও জায়গা নেই। তাই একটু দুপুরের দিকে যাওয়ার চেষ্টা করবেন, আমার মনে হয় সেই সময়টাতে ভিড় কম থাকে। আমরা যেহেতু সকালে গিয়েছিলাম তাতেও একটু ভিড় কম পেয়েছি, কিন্তু বাচ্চাদের সেকশনটাতে অনেক বেশি ভিড়। তো এই দিক থেকে নিচের ভিউটা অনেক ভালো লাগছিল, তাই আমি আবারও একটু ভিডিও করে নিলাম। তো আবারও আমি পার্সগুলো একটু দেখতে গিয়েছিলাম, যেহেতু তখন সবগুলো ভালো করে দেখতে পারিনি। দেখতে দেখতে থ্রি পিসের যে পার্টটা আছে সেখানে চলে গিয়েছিলাম, যেহেতু থ্রি পিসই কিনতে গিয়েছিলাম মূলত। এই তো থ্রি পিস, আর এখানে একটা শাড়ি দেখছিলাম আমরা, যেটার প্রাইস ছিল 20,000। তাদের ভেতরের এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যারা এই কাজটি করেছেন তাদের প্রত্যেকের নাম কিন্তু এটার মধ্যে লেখা আছে এবং এটার ডিজাইনে কিছু কিছু জায়গায় 22 ক্যারেট গোল্ড ব্যবহার করা হয়েছে। দেখতে দেখতে আমরা তারপর চলে গেলাম ছেলেদের যে পাঞ্জাবির সেকশন আছে সেখানে। আর পাঞ্জাবির কালেকশন অনেক বেশি ছিল, কিন্তু অন্যান্য আউটলেটের তুলনায় আমার কাছে পাঞ্জাবির কালেকশনটা একটু কম লেগেছে। হয়তো শেষ হয়ে গেছে কিনা জানি না, কারণ মানুষের এত পরিমাণ ভিড়। এই তো এই পাঞ্জাবিগুলো দেখছিলাম, এগুলো সিল্কের ওপর করা। তারপর কিছু কটন পাঞ্জাবি দেখে নিচ্ছিলাম। পাঞ্জাবির ডিজাইনগুলো এবার একটু ইউনিক ছিল, কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে যে এখানে কালেকশন কম। পাঞ্জাবি কিনতে হলে আমার মনে হয় অন্যান্য যে আউটলেটগুলো আছে সেখানে গেলেই ভালো হয়। আর যে কোনো কিছু কেনার জন্য এই আউটলেট থেকে অন্যান্য আউটলেটই বেশি ভালো হবে, কারণ এখানেই মানুষের এত পরিমাণে ভিড়, আপনি দেখে নাও কিনতে পারেন, বরং আউটলেটটাই ঘুরে দেখে আসতে পারবেন, কিন্তু জিনিসপত্র কিনতে পারবেন কি না তাতে সন্দেহ আছে। তো আপনারা যেই আউটলেটে গিয়ে অভ্যস্ত সেখানে গিয়েই কেনাকাটা করলে আমার মনে হয় বেশি ভালো হয়। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন।